ওকে, তো আজকে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মার্কেটের বিহেভিয়ার, সাপোর্ট রেজিস্ট্যান্সের বিহেভিয়ার সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা করব আমরা। সাপোর্ট রেজিস্ট্যান্স আগে আমরা চিনছি যে একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে মার্কেট কিভাবে উপরে যায় বা নিচে আসে, কিন্তু আজকে আমরা শিখব যে মার্কেট কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে ক্রিয়েট করে। যেহেতু সবার কাছে এই বিষয়টা সবচেয়ে বেশি কঠিন লাগে যে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝলাম যে মার্কেট সাপোর্ট থেকে উপরে যায় রেজিস্ট্যান্স থেকে নিচে আসে, এটা বুঝলাম, কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করব কিভাবে, এটাই হচ্ছে সবচেয়ে মেইন পয়েন্ট আজকে। ঠিক আছে, তো আমরা আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সকে খুঁজে বের করব যে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কোত্থেকে আসবে আর হচ্ছে যে এটাকে খুঁজে বের করে কিভাবে। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সকে খুঁজে বের করার জন্য মার্কেটের বিহেভিয়ার ফলো করতে হবে। বিহেভিয়ারটা হবে কেমন? সাপোজ ধরেন যে একটা নির্দিষ্ট জায়গা থেকে মানে নিচে থেকে বায়ার অ্যাক্টিভ হয়, বায়ার অ্যাক্টিভ হচ্ছে 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 হওয়ার পরে এখানে সাডেনলি এখানে সাডেনলি একটা রেড ক্যান্ডেল মেক করে ফেলছে, মানে এখান থেকে মেক করে ফেলছে, মেক করতে 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 মার্কেট নিচে আসছে। আচ্ছা, এই যে এখানে যে একটা লেভেল ক্রিয়েট করলো, এই লেভেলটাকে আমরা নাম দেই আর আর ওয়ান। ওকে, তার মানে রেজিস্ট্যান্স নাম্বার ওয়ান। আমরা কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুঁজে বের করবো কিভাবে আজকে, এটার হচ্ছে মানে মেইন পয়েন্ট। তো এখানে আমরা ধরবো যে এটা আর ওয়ান, এটা রেজিস্ট্যান্স নাম্বার ওয়ান। তো মার্কেট একবার উপরে উঠছে, ওঠার পর এখান থেকে সে কি করতেছে, নিচে নামতেছে, তাহলে এটাকে রেজিস্ট্যান্স নাম্বার ওয়ান ধরলাম। আচ্ছা, ধরার পরে আমরা কি করব এখন, এই যে পূর্বে যে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টের নাম দিতেছি আমরা এখানে, এটার নাম দিব এস ওয়ান। ওকে, আচ্ছা, এখন মার্কেট কি করতেছে, এই যে এখান থেকে ডাউনে আস্তে 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 এস ওয়ান এর পাশে আসছে, আসার পরে তাহলে এখান থেকে কি করবে, মার্কেট উপরে যাবে না? অবশ্যই উপরে যাবে। তাহলে এটার নাম দিব আমরা, কি দিব বলেন তো দেখি, এটার নাম কি দিব? এস টু, মানে সাপোর্ট নাম্বার টু। ওকে, এটা সাপোর্ট নাম্বার ওয়ান, এটা হচ্ছে সাপোর্ট নাম্বার টু। আচ্ছা, এইখান থেকে মার্কেট এখন আবার কি করবে, এখান থেকে মার্কেট কি করবে, ব্যাক করবে না উপরের দিকে? উপরের দিকে এভাবে কি করবে, সে এভাবে ব্যাক করবে। হ্যাঁ, ব্যাক করতে 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 এই যে রেজিস্ট্যান্স নাম্বার ওয়ান বরাবর এসে সে কি করবে, একটা ব্রেক দিবে। তাহলে এটার নাম কি দিব আমরা আবার, এটার নাম দিব রেজিস্ট্যান্স নাম্বার টু, মানে আর টু। এটার নাম হচ্ছে আর টু। তো এই যে দেখেন মার্কেটের বিহেভিয়ার, আর ওয়ান এন্ড আর টু যখন ক্রিয়েট করে ফেলবে, ক্রিয়েট করার পরে যখন মার্কেট আবার এখান থেকে ডাউন আসা শুরু করবে, তখন আমরা এটা এটা একটা প্রপার রেজিস্ট্যান্স হিসেবে বিবেচনা করব। তখন আমরা কি করব, এটাকে প্রপার রেজিস্ট্যান্স বা ছাদ হিসেবে বিবেচনা করব, কারণ মার্কেট একবার আর ওয়ান ক্রিয়েট করছে, করার পরে নিচে এসে সাপোর্ট টু কে রেসপেক্ট দিয়ে সে কি করছে, আর টু তে গিয়ে ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পরে আবার কি করতেছে, নিচে চলে আসতেছে। তার মানে আর ওয়ান আর টু, মানে আর ওয়ান কে ফলো করে আর টু ক্রিয়েট হয়েছে। তাহলে এখন আমাদের ওয়েট করতে হবে শিওর শট নেওয়ার জন্য আর থ্রি কখন হয়। ওকে, আচ্ছা, একটু ক্লিয়ার? ক্লিয়ার? সিদ্দিক আপু ক্লিয়ার হয়েছেন? আমাকে ক্লিয়ার করেন। আরিফ ভাই মাথাতে ক্লিয়ার? ঢুকলো না ভাইয়া, আরেকবার। ওকে, কে কে বুঝতে পারেন নাই বলেন। এটা তো একদম ইজি মেথড, এটা না বোঝার কিছু নাই। সাপোর্ট নাম্বার ওয়ান, আমি আবার বলতেছি, জাস্ট মনোযোগ দিয়ে দেখেন আপনারা। ওকে, আচ্ছা,
মার্কেট একটা নির্দিষ্ট জায়গা থেকে কি করবে, শুরু করবে। তো আমরা এটার নাম দিলাম S1। ওকে, এটার নাম দিতেছি S1 মানে সাপোর্ট নাম্বার 1। ওকে, এটার নাম হচ্ছে সাপোর্ট নাম্বার 1। এক পর্যায়ে মার্কেট কি করতেছে, এখান থেকে উঠে 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 এখান থেকে সে ব্রেক করছে, করে আবার কি নিচে নামছে। তাহলে এই যে যে ব্রেক করলো উপরে যে ব্রেক করছে, এই যে এখানে একটা জোন ক্রিয়েট করলো। হ্যাঁ, এই জোনটার নাম দিব আমরা কি, R1 জোন। R1 R1 জোন, এই জোনটার নাম কি, R1 জোন। ওকে, তারপরে এখান থেকে আস্তে আস্তে নিচে নেমে নেমে এই সাপোর্ট পর্যন্ত আসছে। আসার পরে এখান থেকে আরেকটা জোন ক্রিয়েট করছে, সেটা কিসের জোন, সাপোর্টের জোন। এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। যখন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হলো, তখন আমরা কি বুঝতে পারলাম, যে এখান থেকে এই যে S1 ছিল, S1 কে রেসপেক্ট দিয়ে এখানে কি করলো, S2 কে সে কি করলো, ক্রিয়েট করলো। তার মানে নেক্সট যখন মার্কেট আবার এই যে S1 এবং S2 এই দুইটার পাশে আসবে, এইখান থেকে যখন আবার এখানে আসবে, তখন আমরা নেক্সট এটাকে ট্রেড অ্যাকসেপ্ট করব। যখন মার্কেট এখানে টাচ করবে, তখন আমরা এখান থেকে কি করব, একটা শিওর শট নেব। কিসের জন্য, অবশ্যই আপের জন্য একটা শিওর শট নেব। ঠিক আছে, তো এখন দেখেন S1 S2 ক্রিয়েট করছে, করার পরে এখন মার্কেট আস্তে আস্তে আবার উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পরে এই যে এখানে R1 রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, এখানে এসে আবার সে কি করছে, ব্রেক করছে। ব্রেক করে আবার সে কি করতেছে, এখান থেকে নিচে নামা শুরু করতেছে। তার মানে কি, এই যে আগের যে একটা জোন ছিল, R1 জোন ছিল, এই R1 জোনকে ফলো করে এখানে কি করলো, R2 জোনটা কি করলো, ক্রিয়েট করলো। তার মানে কি, আগে R1 কে ফলো করে এখন মার্কেট কি করছে, R2 কে ফলো করছে। ফলো করে জোন তৈরি করলো কয়টা, দুইটা। একটা জোন, দুইটা জোন, তার মানে মার্কেট দুইবার একই জোন থেকে রিভার্সিং করে সে নিচে চলে আসছে। তার মানে আমরা এটাকে একটা কনফার্ম রেজিস্ট্যান্স লেভেল হিসেবে বিবেচনা করতে পারি, যে মার্কেট একই লেভেল থেকে বারবার নিচে চলে আসছে। তাহলে আমরা এটা একটা হরিজন্টাল লাইন নিয়ে এটাকে রেজিস্ট্রেশন লেভেল বানায় ফেললাম। এখন নেক্সট টাইম যখন মার্কেট এখান থেকে নিচে আস্তে আস্তে যখন এই সাপোর্টে আসবে, এই যে S2 পর্যন্ত যখন আসবে, আসার পরে তখন তো আমরা জানি যে S1 এবং S2 যেমনটা R1 R2 মতো, S1 S2 মানে সাপোর্ট লেভেল 1 সাপোর্ট লেভেল 2 এটা ছিল। এখানে আসলে আমাদের এখানে ট্রেড অ্যাকসেপ্ট করতাম। তো মার্কেটে যেখানে আস্তে আস্তে নিচে আসছে, তোমরা ট্রেড অ্যাকসেপ্ট করে ফেলছি। তাহলে এখন আমাদের জাস্ট মামা কনফার্মেশন শেয়ার নিয়ে, অফ হয়ে গেছিল স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, দেখা যায় না, কার কার অফ হয়েছে। দেখা যাচ্ছে ভাইয়া। ওকে ওকে ওকে, মিউট করে রাখেন। আচ্ছা ওয়েট, তাহলে এখন এখান থেকে আমরা কি করব, আপের জন্য ট্রেড নিব। যখন সাপোর্ট লেভেল আসবে আপের জন্য ট্রেড নিব, নেওয়ার পরে এটা আমাদের প্রফিট হবে। হওয়ার পরে মার্কেট কি করবে, আবার উপরে যাবে, আবার উপরে যাবে। যাওয়ার পরে যখন R1 এবং R2 এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ফলো আপ করবে বা ওখানে যখন টাচ করবে, তখন আমরা সরাসরি ডাউনের জন্য ট্রেড নিব না। না নিয়ে কি করব, একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। সেটা কোনটা কনফার্মেশন ক্যান্ডেল, সেটা হচ্ছে যে এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিবে, একটা হেলদি রেড ক্যান্ডেল দিতে হবে। সেটা অবশ্যই রেড কালার হইতে হবে, মাস্ট বি। ঠিক আছে, ডাউনের জন্য হইতে হবে। তারপরে আমরা এখান থেকে একটা শেয়ার শট নিতে পারবো। ওকে, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। কে কে বুঝতে পারে না এখন বলেন। ভাই একটা প্রশ্ন ছিল, জি বলো। আর রেজিস্ট্যান্ট লেভেল আর এই যে মনে করো নিচের এটা ইয়া লেভেলটা, এটা কি সাপোর্ট লেভেল, কোনোভাবে মানে হ্যাঁ, এটা কি পার হওয়ার কোনো চান্স আছে? অবশ্যই চান্স আছে। যদি সেই সম্পর্কে ক্লাস আমি গত গত ক্লাসে দিছি, হ্যাঁ ওই ভিডিওটা দেখে নিও, তাই ক্লিয়ার হয়ে যাবা। ওকে, যে সাপোর্ট লেভেলকে যখন মার্কেট ব্রেক করবে, তখন কিভাবে কি করতে হবে। আশা করি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এখন মার্কেটে গিয়ে আপনারা বের করতে পারবেন, পারবেন না? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, সমস্যা নেই বলেন, আচ্ছা, আমি নিচ্ছি। যদি এখন সরাসরি মার্কেটে যাই, মার্কেটে গিয়ে যদি আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলটাকে দেখাই, যে আসলে মার্কেটের মধ্যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিরকম হবে। ওকে, আচ্ছা আমি সাপোজ ধরেন যে এটা এটা
এটা ট্রেন লাইনের মাধ্যমে চলতেছে। ট্রেন লাইনটা আপনাদেরকে শেখানো হয় নাই, আমি এটা শেখাবো না। ওকে, এটা এখনই শেখাবো না। ট্রেন লাইনটা আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাই দেখাই আপনাদেরকে বের করে। ওকে, আচ্ছা। এখন দেখেন এখানে হরিজন্টাল লাইন। ওকে, আচ্ছা এখানে দেখেন এই যে একটা রেজিস্টার, এখানে একটা কি করছে, একটা জোন ক্রিয়েট করছে না? এই যে বায়ার্স আসছে, আসার পরে পরে আস্তে আস্তে সেলার কি করছে, অ্যাক্টিভ হয়েছে, হয়ে এখানে একটা জোন ক্রিয়েট করছে। তো আমরা কি করব, 1 নম্বর জোন হিসেবে এটাকে সিলেক্ট করব। আচ্ছা, এটাকে 1 নম্বর জোন হিসেবে সিলেক্ট করছি। পরে মার্কেট এমন 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 করতে 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 আবার ঠিক একই জায়গায় এসে কি করছে, যখন এখানে টাচ করছে, তারপরে আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিছি, আমরা এটা প্রফিট হয়েছি, হয়েছি না? আচ্ছা, তারপরে দেখেন এই যে রেজিস্ট্যান্স নাম্বার 3, এইখানে কিন্তু আমরা ট্রেড নেই নেই, কারণ কি, মার্কেটে রেজিস্ট্যান্স কে সে কি করছে, ব্রেক করে ফেলছে। মানে কি, এঙ্গালফিন করে ফেলছে, ব্রেক করে ফেলছে। মানে এর প্রেসারটা এত বেশি ছিল যে সেলারদের এখানে কোনো অ্যাক্টিভেশনই রাখে নাই। সো আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নিই নাই, কারণ সে আমাদের যে হরিজন্টাল লাইন ছিল বা রেজিস্ট্যান্স লাইন ছিল, সেটাকে কি করছে, ভেঙে ফেলছে। তো এই জন্য আমরা ওখানে ট্রেড নেই নাই। ওকে, এখানে যে রেজিস্ট্যান্স লাইনটা ছিল সেটাকে সে অ্যাভয়েড করে উপরে ক্লোজিং দিয়ে ফেলছে। তার মানে কি, এখানে কি ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়া যাবে? যাবে কি? না, কখনোই নেওয়া যাবে না। যদি সে আমাদের এই লেভেল বরাবর ক্লোজিং হইতো, তাহলে আমরা এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিতাম। কিন্তু সে কি করছে, এই রেজিস্ট্যান্স মানে আমাদের ছাদটাকে ভেঙে উপরে গিয়ে ক্লোজিং দিছে। তার মানে কি, এখানে বায়ার্স এর প্রেসার বেশি, সো বায়ার্স অ্যাক্টিভ। ওকে, এই সম্পর্কে ভিডিও দিছি, ক্লাস দিছি কিন্তু আমি। আচ্ছা, আমাদের রেজিস্ট্যান্স লেভেল চেনার কথা, আমরা রেজিস্ট্যান্স লেভেল চিনে ফেলছি। এই যে 1 নম্বর রেজিস্ট্যান্স R1, আর হচ্ছে R2। R1 কে রেসপেক্ট দিচ্ছে, R2 কিন্তু R3 কে সে রেসপেক্ট দেয় নাই। আমরা রেসপেক্ট দেয় নাই, আমরা ট্রেড নেই নেই নিব, নেই নেই। যদি আমরা ট্রেড নিতাম, তাহলে আমি তো বলে দিছি যে এখানে গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে রেজিস্ট্যান্স কে যখন টাচ করবে, তারপরে একটা রেড ক্যান্ডেল দিলে, হেলদি একটা রেড ক্যান্ডেল দিলে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে ট্রেড নিতাম। কিন্তু এখন কি সেটা হয়েছে? হয় নাই। কি করছে, বায়ার্স অ্যাক্টিভ হয়ে পুরো ফুল ক্যান্ডেল বায়ারের প্রেসার দিয়ে দিছে। তাহলে আমরা ওখানে ট্রেড নেই নেই, আমরা তখন কি করব, মার্কেট চেঞ্জ করে ফেলবো, যে মার্কেট আমাদের কথা মানতেছে না বা আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স কে রেসপেক্ট দিচ্ছে না। সো আমরা মার্কেট এখন চেঞ্জ করব। ওকে, আমরা অন্য মার্কেটে যাই, দেখি অন্য মার্কেটে গিয়ে দেখি। ওকে, ওকে, যদি একটু প্রিভিয়াস দেখি। আচ্ছা, প্রিভিয়াস এই মার্কেটটা দেখি, সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, ওকে, আমরা পেয়ে গেছি অলরেডি। আচ্ছা, এখানে আমরা যদি একটা হরিজন্টাল লাইন নেই এখান থেকে, তো আমরা এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিলাম। হরিজন্টাল লাইন কোথায় থেকে নিব? এই যে মার্কেটের বিহেভিয়ার, 1 নম্বর বিহেভিয়ার, এই যে এখানে রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করছে, 1 নম্বর বিহেভিয়ার, মার্কেট এখানে টাচ করছে। সরি, কই গেল, আরে আবার চলে গেছে। আচ্ছা, আমরা সবাই ট্রাই করব অলওয়েজ সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে মার্কেটের বিহেভিয়ার সবাই দেখেন, এখানে ফলো করেন সবাই, জাস্ট দেখেন, ম্যাজিক দেখেন, জাস্ট ম্যাজিক। মার্কেটের বিহেভিয়ার দেখবেন এন্ড ম্যাজিক দেখবেন। আমি আপনাদের গত 5 থেকে 10 মিনিট আগে যা বুঝাইছি, ঠিক সেম স্ট্র্যাটেজি এখানে পাইছেন আপনারা। ঠিক আছে, ওকে। আচ্ছা, মার্কেটের একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুইটাকে আমরা পাইছি এখানে, সাপোর্ট লেভেল এন্ড রেজিস্ট্যান্স দুইটাকেই পাইছি। কিভাবে পাইছি? মার্কেট প্রথম বিহেভিয়ার এখানে তৈরি করছে, মানে প্রথম জোন ক্রিয়েট করছে, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, প্রথম জোন ক্রিয়েট করছে, করার পরে নিচে আসছে, কই গেল, ধুর,
ওকে, প্রথম জোন ক্রিয়েট করছে, করার পরে মার্কেট কি করছে, নিচে আসছে, আসার পরে এই যে সাপোর্ট নাম্বার 1, এখানে যে সাপোর্ট নাম্বার 1 ছিল, এই যেটা একটু মোটা করে দেই আমি এখান থেকে। আচ্ছা, যে সাপোর্ট নাম্বার 1 ছিল, সাপোর্ট নাম্বার 1 থেকে মার্কেট এখানে একটা জোন ক্রিয়েট করছে, করার পরে মার্কেট হালকা নিচে এসে এই যে সাপোর্ট নাম্বার 1 এর কাছে ধাক্কা খাইছে, আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড দিয়েছি, শেয়ার শর্ট হয়ে গেছি। আবার কি করছে, মার্কেট উপরে গেছে, যাওয়ার পরে এই যে এখান থেকে যে আগের যে R1 রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেখানে গিয়ে ধাক্কা খেয়ে সে কি করছে, আবার সে কি করছে, সাপোর্ট 1 এন্ড 2 এর কাছে গিয়ে ধাক্কা গেছে, ধাক্কা খেয়ে কি করছে, সে আবার উপরে গেছে। উপরে যাওয়ার পরে যাইতে 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 তারপরে কি করছে, এই যে যে একটা বায়ার্স ক্যান্ডেল, এই যে এখানে এটা অনেক দূর উপরে উঠছে, ওঠার পরে সেলার কি করছে, ধাক্কে নিচে এসে রেজিস্ট্যান্সের সাথে সে কি করছে, ক্লোজিং করাইছে। যখন রেজিস্ট্যান্সের নিচে ক্লোজিং করাইছে, তখন আমাদের কি বুঝলাম, যে এখানে আমাদের রেজিস্ট্যান্স নাম্বার 1, রেজিস্ট্যান্স নাম্বার 2 কে সে রেসপেক্ট দিছে। এখন আমাদের যেহেতু একটা রেড ক্যান্ডেল চলে আসছে, এটা কনফার্মেশন ক্যান্ডেল ছিল, আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনের ট্রেড নিব। ওকে, এই যে ডাউন ডিরেকশনের ট্রেড নিছি, এটা আমাদের প্রফিট। ক্লিয়ার? যেমনটা আপনাদের মার্কেটে এরকমটা ছিল, এরকমটা ছিল, মনে করেন যে বায়ার্স অ্যাক্টিভ হইছে, হইছে, হইছে। আচ্ছা, এগুলা দিয়ে না বুঝাই আমি, ডাইরেক্ট যাই। যেমন ধরো সাপোর্ট নাম্বার 1, রেজিস্ট্যান্স নাম্বার 1, সাপোর্ট নাম্বার 2। ওকে, যেমনটা এরকম, ঠিক আছে, এটা ছিল সাপোর্ট, এটা ছিল রেজিস্ট্যান্স, এটা ছিল R1, এটা ছিল R2, এটা ছিল সর্বশেষ R3। এটাতে আমরা ট্রেড অ্যাকসেপ্ট করছি। ওকে, এটা S1, S2, হ্যাঁ S3, ওকে, এটা S4, মানে সাপোর্ট নাম্বার 4। আচ্ছা, এই যে যখন R3 তে আমরা ট্রেড অ্যাকসেপ্ট করব কোথায়, R1, R2 হচ্ছে আমাদের কনফার্মেশন, আমরা ট্রেড অ্যাকসেপ্ট করব এই যে R3 তে। কেন অ্যাকসেপ্ট করব, কারণ রেজিস্ট্যান্স নাম্বার 1 জোন, রেজিস্ট্যান্স নাম্বার 2 জোনকে সে কি করছে, রেসপেক্ট দিছে। এখন আমরা রেজিস্ট্যান্স নাম্বার 3 তে ট্রেড অ্যাকসেপ্ট করব। কেন অ্যাকসেপ্ট করব, কারণ রেজিস্ট্যান্স নাম্বার 2 কে সে যখন রেসপেক্ট দিবে, রেসপেক্ট দেওয়ার সময় এই যে রেজিস্ট্যান্স লাইন ছিল, রেজিস্ট্যান্স লাইনকে সে রেসপেক্ট দিয়ে একটা কি করবে, এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিবে। যখন একটা রেড ক্যান্ডেল দিবে, আমরা এখান থেকে কি করব, ডাইরেক্ট ডাউন শেয়ার শর্টের ডিরেকশনে জন্য একটা ট্রেড নিব। গুড, এটা আমাদের শেয়ার শর্ট হয়ে যাবে। যেমনটা মার্কেটে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ঠিক এই ক্যান্ডেলটা, ঠিক এই ক্যান্ডেলটা। ওকে, এখন ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা আছে, কারো কোনো সমস্যা আছে, বলতে পারেন। কারো কোনো সমস্যা নাই? তো আজকের টপিকস এই পর্যন্ত ছিল, আমি আর বিস্তারিত কোনো কিছু আলোচনা করব না। সো এগুলোই প্র্যাকটিস করবেন আপনারা, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে সবাই প্রতিদিন না হলে 20 থেকে 30 মিনিট প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আপনারা নিজেরাই সাপোর্ট রেজিস্ট্যান্স চিনে ফেলবেন। এন্ড হচ্ছে যে আমাদের যে মাসিক টার্গেট আছে, ইনশাআল্লাহ আমরা গ্রুপে থেকে লাইভে থেকে প্রতিদিনের টার্গেট প্রতিদিন ফিল আপ করবো। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন।